হরে কৃষ্ণ। শব্দই ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মা মানে কিন্তু আমাদের সৃষ্টিকারী, আমাদের সৃষ্টিকর্তা। আপনার মুখ দিয়ে যে কথা বলবেন, যেই শব্দ বের করবেন, মনে রাখবেন এই প্রতিটি কথা ভগবান শুনছেন, এই প্রকৃতি শুনছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড শুনছেন। আপনি যা কিছুই বলছেন আপনি আগে মনের মধ্যে ভাবলেন, বিচার করলেন, তারপরে খুব আপনি উগরে দিলেন। কিন্তু যদি আপনার ভিতরে ভালোবাসা থাকতো তাহলে কিন্তু আপনি অপশব্দে ব্যবহার করতেন না। আপনি মনে মনে মুচকি হাসতেন, আপনি সন্তুষ্ট হতেন এবং আপনার সামনেবেলাকে ধন্যবাদ দিতেন বা ভগবানকে ধন্যবাদ দিতেন। কথা হচ্ছে, মনে করেন আপনার স্বামীর মনে কিছু চেয়েছে, আজকে যে কোনো মিষ্টি খাওয়ার কথা হোক বা কাউকে কিছু একটা উপহার দেওয়ার কথা হোক, আপনি দেখলেন সে নিয়ে এসছে, আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করে নেই। আপনি আনার পরে তাকে দু চারটে কথা শুনিয়ে দিলেন, এখন তো অভাবের সংসার চলছে, এটা কোন দরকার ছিল, এটা খাওয়ার কোন দরকার ছিল, এটা কেনার কোন দরকার ছিল, এতে তুমি নষ্ট করে দিয়েছো, এতে অনেক খরচা হয়ে গেছে, এত শখ কেন তোমার, এই সমস্ত কথা আপনি বলে দিলেন। কেননা আপনি মনের মধ্যে নানান কথা বলেছে, ভেবেছেন, তারপরে এই শব্দ আপনি উগরে দিলেন। এই যে প্রতিটি শব্দ আপনি বললেন, এই শব্দটা হচ্ছে ব্রহ্ম। এতেই আপনার পরিবারের উপরে, আপনার স্বামীর উপর এফেক্ট পড়বে। আপনি জিজ্ঞাসা করে দেখবেন যে কোনো দিন আপনি এরকম ব্যবহার করেছেন আর আপনার স্বামীর সাথে ভালো কিছু হয়েছে, সেদিন কোনো দিন হতে পারে না। আপনি মিলিয়ে নেবেন, আপনি জিজ্ঞাসা করে দেখবেন যে আমি রাগে তোমাকে অনেক কিছু উল্টাপাল্টা কথা বলেছি, সেই দিন কি তোমার কোনো রকম ক্ষয়ক্ষতি হয়েছিল, কোনো রকম ব্যয় হয়েছিল, কোনো রকম দুর্ঘটনা বা হতে হতে গিয়ে বেঁচে গেছো, এরকম কিছু হয়েছে? উনি বলবে হ্যাঁ হয়েছে। কেননা আপনার প্রতিটি শব্দ এই ব্রহ্মাণ্ড পুরো কান পেতে রাখছে, শুনছে এবং তার পরিণাম দিয়ে যাচ্ছে। অর্থাৎ যদি আপনি নিজের ভালো চান, সন্তুষ্টি চান পরিবারের বা স্বামীর, তাহলে আপনি যা কিছু নিয়ে আসুক আপনার স্বামী, তাতে আপনি সন্তুষ্ট হবেন, প্রসন্ন হবেন, মুচকি হাসবেন যে বাহ, আমাদের উপরে ভগবান বা মাতা লক্ষ্মী এরকমই কৃপা করুক যেন কিছু না কিছু তুমি নিয়ে আসতে পারো আমাদের পরিবারের জন্য, বা কাউকে গিফট দেওয়ার জন্যই হোক, তাতেও কোনো আপত্তি নেই। সেটা কিন্তু ভরপাই প্রকৃতি বা ভগবান করে দেবে। কিন্তু যদি আপনি তার জন্য রেগে যান, তার মানে প্রকৃতি বা ভগবান মনে করছে আপনার ভালো জিনিসে কোনো সন্তুষ্টি নেই। অর্থাৎ আপনার যদি জিনিস না থাকে বা কিছু হারিয়ে যায় বা কোনো ক্ষতি হয়, তাতে আপনার খুশি। সেজন্য সেই লোকের সাথেই এমন কোনো ঘটনা ঘটবে যেটা আপনি হয়তো জানেন না বা চাননি। তো সেজন্য বলছি শব্দই ব্রহ্ম। যেহেতু সৃষ্টিকর্তা ব্রহ্মা, আপনার শব্দ একটা সৃষ্টির একটা বীজ মাত্র। আপনি যা কিছু বলবেন মুখ দিয়ে, এই সব কিছু সত্যি হবে। অর্থাৎ আপনি খুব সাবধান হয়ে যান। এবং এতটা কথা বলার পরে যদি আপনি একজন নারী হন বা পুরুষই হন, যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনার মতো মূর্খ আর দুনিয়াতে নেই। কেননা আমি যা কথা বলছি এই সব কিছু প্রামাণিক, আমি নিজে এগুলো প্রমাণ করা হয়ে গেছে এবং শাস্ত্রের মধ্যেও পড়ে নিয়েছি। আপনি যদি মনে করেন, চেষ্টা করে আপনি দেখতে পারেন, আপনি প্রমাণ নিজে করে নিতে পারেন। অর্থাৎ কেউ চায় না জগতের মধ্যে যে আমার পরিবারের মধ্যে অমঙ্গল হোক, দুর্ঘটনা হোক বা ব্যয় প্রচুর হোক, যাতে আমাদের সংসার চালাতে অসুবিধা হয়। অর্থাৎ যদি আপনি এটা না মনে করেন, তাহলে সবসময় প্রসন্ন থাকুন, তার সাথে আরও ভালো ব্যবহার করুন, যাতে ভবিষ্যতে এরকম আপনাকেও খুশি দিতে পারে, আপনিও খুশি হতে পারেন। এবং দানের থেকে বড় পুণ্য কিছু নেই। সে যাকে যাই কিছুই দেখ, জীবকে সেবা করছে, তো প্রতিটা জীবের মধ্যে শিব রয়েছে। জীব সেবা মানেই হচ্ছে শিব সেবা। আপনার মনের বিচার ভাবনা পরিবর্তন করুন, আপনার শব্দকে পরিবর্তন করুন। সেই রাগের জায়গায় আপনি মিষ্টি কথা বলুন যে বাহ, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো, তুমি এই জিনিসটা এখন নিয়ে আসো, আমরা সবাই মিলে খাবো, বা এই জিনিসটা ওকে গিফট দেবো, সে সন্তুষ্ট হবে, এরকম ধরনের কথা বলুন। সমাজের মধ্যে অনেক স্ত্রীলোক আছে যে স্বামীরটা খায়, স্বামীরটা পরে, স্বামীর ঘরে থাকে, স্বামীর কাছ থেকে টাকা নিয়ে মনের সমস্ত ইচ্ছা পূরণ করে, তারপরে দিনের শেষে বলে স্বামী তুমি ভালো না। তাহলে সে চায় কি? তার সমস্ত সুখ স্বামী দিচ্ছে, কিন্তু তারপরেও তার চেহারা দেখে বা তার চালচলন দেখে তাকে সে পছন্দ করে না। সে জানে না এই চেহারা যেরকমই হয়েছে, এটা কিন্তু তুমি বানাওনি, এটা কিন্তু ভগবান যাকে যেমন ইচ্ছা বানিয়েছে তার কর্মগুণ হিসাবে, তার জলবায়ু হিসাবে। কিন্তু তার ভিতরে কি জিনিস আছে, কোন শক্তির বলে সে চলছে, সে জীবিত আছে, আপনার সমস্ত কিছু মনের চাহিদা, ইচ্ছা সব কিছু পুরো করছে, এই জিনিসটাকে দেখুন। আপনি যদি সব কিছু ব্যবহার করার পরে, সব কিছু ওর কাছ থেকে আদায় করার পরেও আপনি বলেন যে তুমি স্বামী ভালো না বা আমার স্বামী ভালো না,
তাহলে মনে রাখবেন, আপনার জন্য কুকুর যোনি, শুকর যোনি, শৃগাল যোনি, বিড়াল যোনি, প্রেতের যোনি, ভূতের যোনি, এই সমস্ত কিছু বাকি রয়েছে, এগুলো আপনি হবেন ভবিষ্যতে। ব্যাঙের যোনিও পাবেন আপনি অবশেষে ব্যাঙও হবেন। অর্থাৎ সাবধান। স্বামী হচ্ছে আমাদের শাস্ত্র অনুযায়ী, আমাদের সনাতন ধর্ম হিসেবে স্বামী ভগবান তুল্য, স্বামী দেবতা তুল্য প্রতিটি বিবাহিত নারীর জন্য। অর্থাৎ আপনি যদি মনে করেন নিজে লক্ষ্মী হতে চান, তাহলে স্বামীকে অবশ্যই নারায়ণ মেনে সেবা করুন। তাহলেই দেখবেন আপনার কল্যাণ হবে এবং জগৎ কল্যাণ হবে, আপনার পরিবারেরও কল্যাণ হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।